উপস্থিত এই সভার সভাপতি অনিন্দ্য দেববর্মা মহোদয়, আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়কে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত বন্ধুবর সুরেন দেববর্মা মহোদয়, আমার ভাতৃপ্রতিম ছোট ভাই ইঞ্জিনিয়ার সুমন দেববর্মা মহোদয়, উপস্থিত আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি স্যার অমরজিৎ দেববর্মা এবং আমার এমডিসি সাহেব উপস্থিত। আমি অনেকেরই নাম ঠিক মতো জানি না, সেজন্য আমি প্রত্যেককে আমি সম্মান শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার উপস্থিত এখানে যারা বয়োজ্যেষ্ঠ আমার বিপ্রাসা ভাই বোন মায়েরা উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আনিয়েছে। সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ ভেদে আমাদের সমাবেশ নয়। মিছিল মিটিং এর প্রধান যে উদ্দেশ্য সেটা হলো বৈধ নাগরিক আর অবৈধ নাগরিকের মধ্যে যে একটা পার্থক্য সেটা আপনাদেরকে অবগত করানো এবং সেটা প্রচার প্রসার আলোকে আনা। আমরা প্রশাসনকে সাহায্য করব এবং প্রশাসনও যেন সঠিক পদক্ষেপ নিয়ে যা সত্য যারা বৈধ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন। আপনারা যারা বৈধ নাগরিক আছেন তাদের নিরাপত্তার সুরক্ষা স্বার্থ সুরক্ষিত করতে হবে, আর যারা অবৈধ নাগরিক তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করতে হবে। পরিষ্কার একটাই কথা আমার এই আহ্বান। সেই জন্য আমি আপনাদের টিপ্রাসা ভাই বোন বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে যে আপনারা সহযোগিতা না করলে প্রশাসনের পক্ষে চাই ভারত সরকার, রাজ্য সরকার, আমাদের দেশের অভ্যন্তরে যতগুলি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ আছে সেখানে কোথাও জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমরা ভারতের জনগণ, আমরা আমাদের সংবিধানকে মান্যতা দেই, শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার জ্ঞাপন স্বরূপ আমরা প্রশাসনকে সাহায্য করতেই হবে। কারণ আপনারা আরো ভালোভাবে জানেন যে কোন গ্রামে কোন লোকটা বিদেশ থেকে এসেছে আপনার এখানে বসতি স্থাপন করেছে আপনারা ভালো জানবেন। আপনারা সাহায্য সহযোগিতা না করলে প্রশাসন এটাকে কখনো নির্মূল করতে পারবে না, এটা প্রায় অসম্ভব। তো এই জন্য সকলের কাছে আমার এই আবেদনটা থাকবে আপনারা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর রইল ব্যাপারটা আপনারা জানলে অত্যন্ত খুশি আনন্দিত হবেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন এমন বিধায়ক আপনারা পেয়েছেন বা নির্বাচিত করেছেন যিনি সারা ভারতবর্ষের জন্য একটা নতুন ঐতিহাসিক একটা মাইল ফলক স্থাপন করে দিয়েছেন। আজকে ভারতবর্ষে যেই 6.5 কোটি অভিবাসী নাগরিক, যাদেরকে আমরা বিদেশি নাগরিক বলি, বাংলাদেশি নাগরিক তথা রোহিঙ্গা মুসলিম নাগরিক এবং অন্যান্য জাতিগোষ্ঠীরও যে নাগরিকরা আজ ভারতবর্ষে অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছে তার বিরুদ্ধে কার্যকরী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন যিনি, ইনি হলেন আপনাদের সবার পরিচিত আপনাদের নির্বাচিত বিধায়ক 24 রামচন্দ্র ঘাটের বিধানসভার বিধায়ক মাননীয় রঞ্জিত দেববর্মা মহোদয়। আপনাদেরকে খুব পরিষ্কার ভাবে অবগত করে দেই, 2017 সনে ভারত সরকার থেকে সুনির্দিষ্ট চিঠি রাজ্যের প্রত্যেকটা চিফ সেক্রেটারি এবং ইউনিয়ন টেরিটরিজ প্রধানকে প্রেরণ করেছেন কেন্দ্র সরকার যে অবৈধ নাগরিকদের চিহ্নিত করুন, ওদেরকে বিদেশে বিতাড়িত করুন, তাদের দেশে তাদেরকে পাঠান। কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে বা আরো বিভিন্ন কারণ সমূহ যেগুলি এখানে বলার উপযুক্ত নয়, পরিবেশ পরিস্থিতি পারমিট করে না, সেই সমস্ত কারণে ওই চিঠি শুধু ফাইলের মধ্যে চাপা পড়ে রইল। এরপর 2024 সনে আগস্ট মাসের 3 তারিখ আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ভারত ত্রিপুরার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি ওনাদেরকে লিখিতভাবে এই ব্যাপারে সোচ্চার হন যে এই দেশ থেকে অবৈধ
নাগরিকদেরকে বিতাড়িত করতেই হবে। এই চিঠির পর কিছুদিন চুপচাপ কোনো আওয়াজ নেই, এইভাবে চললো। তখন 8/5/2025 তারিখে, অর্থাৎ 2025 সনের আগস্ট মাসের 8 তারিখে দ্বিতীয়বার স্যার আবার চিঠি পাঠালেন ইউনিয়ন হোম মিনিস্টারের কাছে। এরপরে এটা নিয়ে অনেক ভারতের সরকারের মধ্যে অনেক আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা চলল। 17 মে 2025 তারিখে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন যে এই যে সারা ভারতবর্ষের মধ্যে আজ এত বড় টাইম বাউন্ড সিটি, 30 দিনের সময়সীমা বেঁধে আজকে যে আদেশ ডাইরেক্টিভস পাস করেছে কেন্দ্র সরকার, তার মুখ্য এবং প্রধান যে ভূমিকা পালন করেছেন ইনি হলো আপনাদের এই বিধানসভার 24 নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত বর্মা মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, গর্ব করতে পারি যে হ্যাঁ, ত্রিপুরার মতো একটা ছোট্ট প্রান্তিক রাজ্যের একজন বিধায়কের লিখিত চিঠি, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার পরে ভারত সরকারের মতো সরকার, স্বরাষ্ট্র দপ্তর আজকে আপনাদের সামনে এই উপহার দিয়েছেন। সুতরাং এই অধিকারটুকু পেলেই হবে না, অধিকারটাকে অর্জন করে নিতে হবে, অধিকারের বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের লক্ষ্যেও আমাদের বিধায়ক আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এখনো আমরা আরেকবারও উনি চিঠি পাঠিয়েছেন ত্রিপুরার চিফ সেক্রেটারি, ত্রিপুরার ডিজিপি, ত্রিপুরার সমস্ত জেলার এসপি মহোদয়, সমস্ত জেলার ডিএম, জেলা শাসক ও কালেক্টর মহোদয়গণকে চিঠি লিখে রেখেছেন যে আপনারা অতি সত্বর কেন্দ্র সরকারের নির্দেশ মেনে আপনারা ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, টাস্ক ফোর্স গঠন করুন এবং বিদেশিদেরকে 30 দিনের সময়সীমার মধ্যে সম্মিলিতভাবে আইডেন্টিফাই করে ডিটেনশন ক্যাম্পে আনুন এবং পুশব্যাক করুন, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। আপনারা এখানে যারাই উপস্থিত আছেন, আশা করি আপনারা সবাই একমত আছেন তো? তাহলে বিধায়কের জন্য একবার হাততালি দেওয়া যায় সমর্থন স্বরূপ। ভেরি গুড। আমি অত্যন্ত খুশি বেলাই হাম্বাই, আপনারা এখন এই অধিকার সুরক্ষার স্বার্থে আপনাদেরকে আরো একটা জিনিস আমি একদম পরিষ্কার করে বলে দিতে চাই। যেমন আমি নিজেও বাঙালি, কিন্তু বাঙালি হওয়া সত্ত্বেও অ্যাটলিস্ট ভারতের জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আমাদের মধ্যেও যারা অবৈধ নাগরিক আছে আমরাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছি এবং আমরাও তাদের দেশ থেকে দেশান্তরিত করেই ছাড়ব। কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য জাতিগত নয়, ধর্মগত বিভেদ নয়, আমাদের মূল উদ্দেশ্য আমরা সংবিধানের নীতি নির্ধারিকা মতো আমরা চলব, আমরা দেশের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করব। এটাই হলো আমাদের মূল অঙ্গীকার, মূল লক্ষ্য। সুতরাং এই লক্ষ্য থেকে কেউ বিচ্যুত হওয়ার কোনো অধিকার নেই এবং এটা থাকাও কাম্য নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মূল এজেন্ডা একটাই, বৈধ নাগরিক বনাম অবৈধ নাগরিক। আর এটাই হলো দ্বৈত নাগরিকত্বের একটা বিশেষ লক্ষণ। আপনারা দেখুন, একটা জিনিস আপনাদেরকে আমি অন্তত আপনাদের নলেজে আনি যে আমার মনে করেন আমার বাঙালি ত্রিপুরাতে 5 লক্ষ আছে, এর মধ্যে যদি 2 লক্ষ অবৈধ নাগরিক থাকে, অবৈধ নাগরিক, তারা আমার চাকরির সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে, আমার পড়াশোনার সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। হসপিটালে গেলে পরে অবৈধ নাগরিক যদি 3টা সিট দখল করে রাখে, তাহলে আমার একটা বৈধ নাগরিক তার সমস্ত সুযোগ সুবিধা বা সিটটা পাবে না। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, বাড়িঘর নির্মাণ, শৌচালয় নির্মাণ, যেটাই বলেন, যাই বলেন, রাজনৈতিক সুযোগ সুবিধা, জমির অধিকার, সমস্ত কিছুর অধিকার বঞ্চিত করছে কারা? অবৈধভাবে অনুপ্রবেশকারী যে সমস্ত নাগরিক ভারত ভূখণ্ডে আজ আছে, ত্রিপুরা রাজ্যে আছে, তারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। সেইভাবে আপনাদের মধ্যে যারা যারা অবৈধ নাগরিক, তারাই আপনাদের সুযোগ সুবিধা একটা বিরাট অংশে কেড়ে নিচ্ছে। সুতরাং এখানে কোনো স্বজনপ্রীতি বা কোন ধরনের জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত স্বজন পোষণ আপনাদের জন্য না করেন, সেজন্য আমার বিনীতভাবে অনুরোধ এবং আবেদন থাকবে। কারণ আরো একটা জিনিস সবচেয়ে যেটা ভয়াবহ,
দেখুন, আপনারা একটা জিনিস খুব পরিষ্কারভাবে অবগত হওয়া দরকার যে আগে একটা সময় বিদেশি নাগরিক বাংলাদেশ থেকে এদেশে যখন আসতেন, আমরা অনেকটাই নমনীয় মনোভাব নিতাম যে আচ্ছা চিকিৎসার জন্য এসেছে, তারা থাকুক, তারা শিক্ষার জন্য এসেছে, শিক্ষা শেষ হলে চলে যাবে, ঠিক আছে থাকুক। কিন্তু আজকের দিনে সেই জিনিসটা আর নেই। কেন কি? তারা এখন আমাদের ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত, ষড়যন্ত্রে ভারতকে বিভাজনের এবং আমাদের স্বার্থ বিনষ্ট করার জন্য যত ধরনের অপপ্রয়াস সেটা জারি রাখছে। কারণ যেই বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য আমাদের ভারতীয় সৈনিকরা তার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলাদেশের অনেক মা বোনেরা, বাংলাভাষী মা বোনেরা তাদের ইজ্জত দিয়েছে, দিতে হয়েছে পাকিস্তানি পাঠানদের হাতে। কিন্তু আজকে সেই পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর এখন আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলে। পাহেলগাম ইনসিডেন্ট পর ভারত পাকিস্তানের যে আবহাওয়া যুদ্ধকালীন পরিস্থিতি, তখন দেখা গেল বাংলাদেশ আমাদের সেই ঋণ, রক্তের ঋণ, জীবনের ঋণ মূল্য সব ভুলে গেছে, তারা এখন পাকিস্তানের দোষরদারি করে। তো সুতরাং যেই বাংলাদেশের লোক আজ আমাদের এখানে অনুপ্রবেশকারী ভাবে ঢুকছে, তাদের মধ্যে একটা বিরাট অংশ আততায়ী, এবং তারা যে কোনো সময় এই খবরাখবরের মাধ্যমে আপনার রাজ্যে আজকে সেখানে 26 জন নাগরিক মারা গেছে, কালকে আমার ত্রিপুরাতে 500-5000 লোক যে মারবে না, তার কি নিশ্চয়তা, তার কি গ্যারান্টি? আপনারা নিশ্চয়ই এই নিরাপত্তা চান? আপনারা চান তো নাকি? সুতরাং এই নিরাপত্তা চাইতে গেলে আপনাদেরকে বিধায়কের সঙ্গে সমান তালে, বিধায়ক যেভাবে এই আজকের এই বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করেও আগরতলার মতো জায়গা থেকে অনেক সরকারি কর্মচারী অফিসে যায়নি, অনেক কর্মী তার কাজে যায়নি, অনেক গাড়ি ড্রাইভার তার গাড়ি নিয়ে বাড়িতে বসে আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হোক, তুফান হোক, বর্ষা হোক আর ঝঞ্ঝা হোক, বিধায়ক আপনাদের কাছে আছে, আসে, এসেছে। সুতরাং এই জন্য বিধায়কে নিশ্চয় আপনাদের পক্ষে ধন্যবাদ যোগ্য। এবং যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় স্যারেরা এসেছেন, আপনাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের ডাকে আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন, মূল্যবান কথা বলবেন। আমি আর বিশেষ বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করবো না, অনেক মূল্যবান বক্তারা আছেন, মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা এই করবেন। তবে সবার জন্য আমরা একটাই কথা রাখবো, আপনারা বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করুন, প্রশাসনের হাতে তুলে দিন, আর সরকার তার ব্যবস্থা নেবে। আর সরকার ব্যবস্থা না নিলে আমাদের একজন বিধায়ক, একজন মন্ত্রীও যদি এর যে কথা না বলে, তো কোন ধরনের স্বার্থ বা কোন ধরনের কিছু ছাড়াও যদি এরা যে একজন বিধায়ক আপনারা আওয়াজ তুলে, সেটা হলো 24 চট্টগ্রামের বিধানসভার বিধায়ক মাননীয় রঞ্জিত বর্মা মহোদয়। সুতরাং রঞ্জিত বর্মা মহোদয়কে আপনারা শক্তিশালী করুন, আপনাদের মতামত দিয়ে সাহায্য করে, সহযোগিতা করে আগান, তাহলে রাজ্যের বিধানসভার ভিতরে বাইরে সর্বত্র ওনার আওয়াজ পথে ঘাটে মাঠে আপনারা পাবেন, এই অন্তত নিশ্চয়তাটা আছে। এই বিশ্বাস, এই অঙ্গীকার রেখে আমি উপস্থিত সমস্ত মা, ভাই, বোন, যারা ত্রিপুরা ভাই বোনেরা আছেন, প্রত্যেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এই যে নেতারও আগিনি দাংবাই বড়ি তুতি কানি যে নেতা, মানে যে গসিনার দুই সিকি নেতা, তনি কিগ্রক বসিয়ার বরনি বক্রব আগে শুধু একটানো বরনি চিন্তাধারা যে বরনি শাক শাক হামদানি, শাক শাক বাঁচাওই, বরফ কন্ট্রোল খাইনানি, ডমিনেন্ট খাইনানি, ডিক্টেটরশিপ হলো ইংলিশ ভাই। ও ভাই গোबां बर' চিনি অ রাজ্যর শাসন খাইদানি চিনি জাতি, উপজাতি, জনজাতি যে সাফানি হিনচিদি গোबां ভেদাভেদ সৃষ্টি খাইছিনর দাঙ্গা ফানাঙ্গাইছে। উদ্দেশ্য একটা উনি রাজনৈতিক আসন্ন পাওয়ার নব কায়েম খাইনার নানি। কিন্তু চিনি অ রাজ্যনি মূল সমস্যা তাম চিনি অ রাজ্যনি মূল সমস্যাকে কুবুই কুবুই অ হানি নাগরিক যে মাসা তংমানি মাসালিয়া, যে মা নংনা তংমানি মা নংলিয়া, যে মান ফাই তংমানি মানলিয়া, অথচ ফাদার হানি ফাইনাই কিছুদিন আগে ফাইনাই, 1-2 দিন আগে ফাইনাই বাংলাদেশি হয়তো ফরেনার্স, হয়তো ইলিগেল ইমাইগ্রেন্টস যে সাফল সাজিদি রিফিউজি পন হিনজিদি বরকে তিনি অর এনজয়মেন্ট খাইতম ফাই। সেই কারণে তিনি অর অরণি রাজনৈতিক যে নেতার এক সময় এক জামানাও বড় সুযোগ নাইথা আমার সুযোগ ভোট ব্যাংক সুযোগ আছে। ভোট ব্যাংক চক্র বর্ণ ভোটর
আইডি রেখা রেশন কার্ড রেখা নানা ধরনের সুযোগ সুবিধা রেখা সেই সুযোগ সুবিধা মানে পরিবর্তে বুট রেখা কেন আজ বড় নাগরিকতা নাই বড় যে সুযোগ সুবিধা নাই ব্যবহার বলে পাওয়ারও ফাইকা সেই পাওয়ার এনজয় খাইলে পাগে অরনি ইলিগেল বড় রঙ ও জায়গা সুযোগ সুবিধা রেখানি চিনি অর দাঙ্গা সৃষ্টি কাটা পুকুর সিলাই মা বালকা সিলাই খাই জমা খাইনাই যত তিনি হলক ফরক সাফানো বাদ করে जों যত সিলাই মা বালকা অহলে ফাদারবো কোনমা বড় তিনি ওয়াদি সিওয়ে আতুকা কাউনি বাগে ওরা তিনি বড় খাইবা যত সিলাই বালি জমা মার খাই মা খাইগা একটা উদ্দেশ্য আমকা অস্তিত্বনে লড়াই নিজেনি মানতাই সত্তায় মান্নানি লড়াই হয়েছে এরকম দীর্ঘদিন जों জমা খাই ফেলে ইয়াগুলো जों আসলে ভুল একটা পথে থামতো মানে जों তিনি সঠিক লামাও পাই সবাইকা যিনি ভারত হাকতনি যে নেতা কতর তমাই বরনি কাহাম ওয়ান সুমুং বরনি কথার ওয়ান সুমুনি বিসিংতে সিলাই বালাই রন ফাইলি নরক সাধারণ বড় কুঙ্গৈ নরক তাবুক ইয়াং নারক ফাইয়ে নরক গণতান্ত্রিক ভাবে আন্দোলন খাইদি গণতান্ত্রিক ভাবে সভা খাইদি ও সভানি উনকলগ जों ফালিনাই হেনে এই ফালিতানি जों তিনি ও সভা খাইনানি সুযোগ মাখা অবশ্যই जों সালসা সাকসেস নাই তেরে সাকসেস नि লামাও जों থাকতে হবে आं सारा बुझुगौ जों তিনি বাংলাদেশিরনো जों যে আইডেন্টিফাই খাই দङ যদি ভারত সরকার ও রুখলাই থানি যদি जों सुभाया हंकाय बिलुनियानि सिमी हाई के साब्रुमति खाई जे ताबो करमुक्ति खाई मिजोराम दरा जे बॉर्डर तमानि फियोबै रियाइस नाइया आमाय बॉर्डर जे बॉर्डर इलीगल इमाइग्रेंट नो कासु सिमाया जों आ बॉर्डर नाइया आरनि बीएसएफ नो जत नरि रिदि जों हाय सिलाय बालै सीता दन जरा वासे कन्सबाजा जरा थायो जगो इंडियन इन्डेक्सिं दाराय हाजि जों अ जरा मा थांनाय तापुर बुखर गाजै हमरो सालमुजुगो जों जत थांचा माननाय पार्टीनि बुमुंगैया एटलिस्ट नों अ हानि भूमिपुत्र बांगाली फालुं तंतुं मुस्लिम धर्म फालुं तंतुं ख्रिस्टान फालुं तंतुं बकवाय जमातिया त्रिपुरा जेसा फालुं सैतुं जेसा फालुं थुं इलीगल मीन्स इलीगल बांग्लादेशी मीन्स बांग्लादेशी अ हानि कुसा माने अ हानि कुसा अ हानि फातानि जे कुनो बर और हा कमाने न ब फरेनार चिनि बागै बड़ जों अ हाव जागारिया ब जेसा साका फालुं तंतुं जेसा त्रिपुरा फालुं तंतुं जों बड़ किफुलि मारनाय তিনি নব পান্ডানি চিফ গেস্ট আর সিগারিংগে ফাইমানো ফাইনা তিনি নবমুম্বাই এমএলএ সার রঞ্জিত দেবমানো বড় নিমি প্রেসিডেন্ট বাগে আই করি তিনি নব এমপি নবনেঙ্গে তিনি এডিসিবি আরো তিনি নব তো এমডিসি বড় গনা जुनारनि चेयरमैन ते एनडीसी सा सदागर कलिनो बरम दिवे दिनि बेसन हिमाले अंको जनरल सेक्रेटरी बरम गना सा राकेश देवमानको दिनि बरम यासना बागे अंको খেলায় পোখাকুয়া সাহস গোনাক দফানি বাঙে তাবুকু সামতানি দङ দফানি বাঙে তাবুকু সামতানি লজেরি দङ এনলে তিনেঙ্গে চিফ অফ আর্মি চিনি বংগনা সার সুরম দেবমানবো বিনি বংগনা জানালে আনবো আইপিসিনি প্রেসিডেন্ট চিনি সার মতিলাল দেববর্মা বনবো বিনি বংগনা জানালে আনবো আনকো ভাই बिनि नरल दङ कमल भाई मानव फैना चिनि रिटायरमेंट चिनि बरम बना मनदीप देवबर्मा ब एक्स प्रिंसिपल ऑफिसर बरम बिनि बरम यासना माने आं
रायजोआव मोनसे सुबुं थांगौ बे सज'खौ नालाय बेस आसु जुनारखौ नाम थांना